তুফানের কি অবস্থা আসলে? অস্থির অস্থির প্রেস। এইবার ঈদের সেরা মুভি তুফান। না না না, এটা হ্যাঁ অফকোর্স অফকোর্স, হ্যাঁ এই তো আমি এই যে আপনারা ঘন্টা দুয়েক আগেও তো আই থিঙ্ক আপনারা ছিলেন তো, রাইট? দেখছেন না যে এই জায়গাতে হাঁটা যাচ্ছিল না, আমি এখান থেকে এই পর্যন্ত হেঁটে যেতে পারি না। এত মানুষ আজকে মানে বসুন্ধরা সিটিতে ছিল। বাংলা সিনেমার টিকিট পাচ্ছে না জনগণ, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা তো খুব ভালো দিক, ভালো সাইন যে তুফানের টিকিট পাচ্ছে না মানুষ। এরকম আরো হোক। বুকটা ফাইটাতে কি মানে এরকম মুভি আছে আমি জানি না ঠিক। হ্যাঁ, বাংলা সিনেমা এরকম অনেক আছে। ওই টাইপের মুভি তো আমরা এক্সপেক্ট করি না অফকোর্স, মানে এই নামে। একটা সর্বশেষ একটা ডায়লগ দেন ভাই। হ্যাঁ, কিসের ডায়লগ? সিনেমার ডায়লগ আজকে তুফানের। তুফান তো দেখি নাই আজকে দেখছি হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড। ডার্ক ওয়ার্ল্ডের একটা ডায়লগ। ডার্ক ওয়ার্ল্ডে যে ওনার এই যে হিরো যে মুন্না খান, তার কমন দুটো ডায়লগ। হ্যাঁ বলেন। ও না, এটা দিলে তো স্পয়লার হবে, অনেকে ভুলে যাবে। বলেন ডায়লগ তো তুফানের। আচ্ছা না, একটা দিই যেটা তো স্পয়লার হবে না, সেটা হচ্ছে আমি অনেক খারাপ মানুষ, মানে সে যে খুব একটু বড় বড়ই বলে। হ্যাঁ হ্যাঁ, একটু বড় বড় সে বলে আমি খুব খারাপ মানুষ, এগুলা বলে সিম্পাথি নিয়ে ট্রাই করে আর কি। আসলে কি খারাপ? না আসলে তো সে খুব ভালো মনের মানুষ। ভাইব বলতে হ্যাঁ মানে হ্যাঁ ভাইব তো আছে, বাট স্টোরি অফকোর্স ডিফারেন্ট স্টোরি আলাদা। আমরা কি গর্ব করার মতো? হ্যাঁ হ্যাঁ, গর্ব করার মতো অফকোর্স। আরো আরো হ্যাঁ, আরো মুভি হওয়া উচিত আই থিঙ্ক আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচাবার জন্য। বাচ্চারা। হ্যাঁ, এই দুইটা জুটি হয়ে তারা দুজন যদি আরো কাজ করে মানে আরো ভালো হবে আর কি ইন ফিউচার। আজকে কি মুভি দেখলেন? আজকে এই যে এটা ডার্ক ওয়ার্ল্ড, না এখন ওনার টাকা আছে, উনি বানাবে, এখানে তো আর আমি বলার কি। দর্শক এখন মানে উনি তো অভিনয় মনে হয় এর আগে করে নাই, কাজেই নতুন হিসেবে তো একটু ঝামেলা তো হবেই স্বাভাবিক। এবার ঈদে এটা নিয়ে আছে, এটা নিয়ে তিনটা, এটা দেখলাম তুফান আর হচ্ছে রিভেঞ্জ। হ্যাঁ, এই তিনটা। রিভেঞ্জটা নিয়ে কি বলেন? রিভেঞ্জ সুবিধার না, মানে তুফান অনলি এইবার ঈদে আমার স্টিল তুফানটাই বেস্ট। ক্ষতি তো হচ্ছে অফকোর্স, এবং ক্ষতি বলতে কি অনেকে এই চিন্তাধারা নিয়ে ঈদে মুভি ছাড়ে যে হচ্ছে ধরেন আমার সামনে কি হয়েছে, একজন তুফানের টিকিট মানে মুভি দেখতে আসছে, তুফানের টিকিট পায় নাই, তবে বলছে যে ভাই আচ্ছা যেটা আছে ওটাই দেন, তো যেটা আছে এটাই দেন, এরকম করে অনেকে ঢুকে যায়। তো অনেকে দেখা গেছে এই বছরের অন্যান্য দিন যদি রিলিজ দিত, সেক্ষেত্রে যেই টাকা তারা নিতে পারতো, উসুল করতে পারতো, হয়তো ঈদের টাইমে একটু টাকা বেশি আর্ন করতে পারে। বাংলা সিনেমার টিকিট পাচ্ছে না জনগণ, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা তো খুব ভালো দিক, ভালো সাইন যে তুফানের টিকিট পাচ্ছে না মানুষ। এরকম আরো হোক। আমি এখন পর্যন্ত যতদূর যে অনলাইনে দেখলাম, হ্যাঁ ভালোই সারা ফেলতেছে, ভালো। এখন আমি তো আর মানে এক্সাক্ট সিনারিও জানি না, এখন যেহেতু বলতেছে টিকিট নাই। বিভিন্ন এই যে সিনেপ্লেক্স আইসা হ্যাঁ, অনেক সময় আমি দেখতেছি টিকিট নাই সিনেপ্লেক্সে, আমার সামনে অনেকে তুফান না পেয়ে হচ্ছে অন্য মুভির টিকিট নিচ্ছে। হ্যাঁ, আরো হ্যাঁ অফকোর্স রায়হান রাফির মতো আরো ডিরেক্টর আমাদের দরকার, শাকিব খানের মতো আরো সুপারস্টার আমাদের দরকার, হলে তো আরো বেশি ভালো।